ফেরাউনের মেয়ে দৌড়াইয়া ওই ফেরাউনের রাজ দরবারে যাইয়া বলে, বাবা আপনার কাছে আমি একটা নালিশ নিয়ে আসছি। বলে কি নালিশ নিয়ে আসছো? বলে এমন একটা নালিশ নিয়ে আসছি, বলে আপনার যে দাসী নিছেন গো, ওই দাসীটা তো আপনারে প্রভু হিসাবে মানে না। নবীর উম্মতের দাল ওই বিবি আসিয়ার দাসী, ফেরাউনেরও দাসী। ফেরাউনের ওই ফালক মেয়ের চিরুনি দিয়া চুল আশ্রাইতেছিল, হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই দাসীটা বলে বিসমিল্লাহ। ওই মেয়েটা ডাক দিয়া কয়, কিরে দাসী তুমি বিসমিল্লাহ কেন বললা? তুমি বিসমিল্লাহ কেন বললা? বলে আমি আল্লাহর নাম নিয়েছি। বলে তুমি কোন আল্লাহর নাম নিয়েছো? বলে আমি ওই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ তোমার মতো মেয়ের সৃষ্টি করেছে, আমার মতো দাসীর সৃষ্টি করেছে। ফেরাউন রে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আল্লাহ। এই কথা বলার পর ফেরাউনের পালক মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে এবার দৌড়াইতেছে, যাইয়া বলে আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করব, আমার বাবা ছাড়া কি আর পৃথিবীতে আর কোনো প্রভু আসেনি? ফেরাউনের মেয়ে দৌড়াইয়া ওই ফেরাউনের রাজ দরবারে যাইয়া বলে, বাবা আপনার কাছে আমি একটা নালিশ নিয়ে আসছি। বলে কি নালিশ নিয়ে আসছো? বলে এমন একটা নালিশ নিয়ে আসছি, বলে আপনার যে দাসী নিছেন গো, ওই দাসীটা তো আপনারে প্রভু হিসাবে মানে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন বলতেছে, যাও দাসীটারে ডাক দিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। দাসীকে নিয়ে আসার পরে বলতেছে, তুমি কি কোন রবকে মানো? এবার দাসী জবাব দিয়া বলে, ও ফেরাউন, তোমার ক্ষমতার কারণে, তোমার বাদশাহীর কারণে, তোমার জুলুমের কারণে আমি এতদিন প্রকাশ করতে পারি না। আজকে আমি প্রকাশ করে দিলাম, আজকে আমি বলে দিলাম। তোমার পালক মেয়ে যেহেতু তোমার বলে দিছে, আজকে আমি তোমারে বলে দিলাম যে আমি আল্লাহরে মানি। বলে কোন আল্লাহরে মানুষ? হয়তো ফেরাউন সব জানতো কোন আল্লাহ তারে সৃষ্টি করেছে। তুই কোন আল্লাহরে মানছো? বলে যে আল্লাহ আপনার মতো জালেম বাদশাহ ফেরাউনকে সৃষ্টি করেছে গো, আমি ওই আল্লাহরে একাত্মবাদী হিসাবে মানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझे को एक नजर। বলেন তো ফেরাউনের ওই দাসীকারে মানছে? আল্লাহ তাআলারে মানছে। ওই ফেরাউন ঘোষণা দিয়েছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। এই কারণে ফেরাউনের সাথে যে বন্ধু ছিল, ওই বন্ধু ডাক দিয়া হামানে ডাক দিয়া কয়, বন্ধু রে তোর তো খোদাগিরি শেষ হয়ে যাবে, তোর দাসী পর্যন্ত তোরে মানতেছে না। বন্ধু আমি তোরে এমন একটা বুদ্ধি দি, তুই এই দাসীরে মারার আগে তার সন্তানগুলারে তার সামনে আ। যদিও ফেরাউন সন্তানগুলার যদি মায়া পড়ে, একটা সন্তানরে তুই যদি শেষ করতে পারোস রে বন্ধু, তাহলে ইমানটা হয়তো বাদ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, ইমান বাদ দিয়ে দিবে। এক কথায় ওই দাসীর সন্তানগুলাকে সামনে নিয়ে আসবে। এবার ফেরাউন ডাক দিয়া কয়, হে দাসী
তোমার সন্তানগুলা তো সামনে আনছি, কি এবার আমারে কি খোদা মানবা নাকি সন্তানগুলারে শেষ করে দিবা? এই কথা বলার পরে ওই মহিলাটা বলতেছে, ওই দাসীটা বলতেছে, ও ফেরাউন, আমি আল্লাহ তাআলারে মানছি, আমি আল্লাহ তাআলার একত্ববাদ হিসাবে স্বীকার করছি, আমি আল্লাহ তাআলার একত্ববাদ হিসাবে মানছি। তিনি আমার আল্লাহ, তিনি গাছ সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিনের তামাম দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছেন। ফেরাউন রে তোমারও সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহ তাআলারে মেনে নিয়েছি। এই কথা বলার পরে ওই এক সন্তান, ওই দাসী মহিলার 4টা কিংবা 5টা কিংবা 6-7টা কিতাবের ভিতরে আছে, অনেক কিতাবের ভিতরে আছে 3টা সন্তান, অনেক জায়গার ভিতরে আছে 5-6টা সন্তান। যাক যতগুলা সন্তান হোক না কেন, ফেরাউন সামনে আনিয়া এবার হামান বুদ্ধি দিয়ে দিয়েছে, ও বন্ধু ফেরাউন রে, এদেরকে এইভাবে মারা যাবে না, অস্ত্র দিয়ে আঘাত করলে এরা শেষ, একেবারে শেষ হয়ে যাবে, কষ্ট পাবে না। তুমি একটা কাজ করো, বড় একটা ডেকজির ব্যবস্থা করো, বড় একটা ডেক ব্যবস্থা করো, ওই ডেকের ভিতরে আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া এক একটা সন্তানকে ওই গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবা। আর পালায় দেওয়ার পরে শুধু জিজ্ঞাসা করবা ঈমান ছাড়বে কিনা। এই কথা বলার পর মহিলা বলে, আমার সন্তান চলে যাবে, ও ফেরাউন রে, আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, আমি ঈমান নামক দৌলতটা হারাইতে পারবো না রে ফেরাউন, আমি ঈমান ছাড়বো না, তুই আমার সন্তানরে শেষ করে দে। এই কথা বলার পরে আস্তে আস্তে প্রথম সন্তানরে দাঁড়াইয়া যখন ওই আগুনের ভিতরে ফালাইয়া দিল, আগুনের ভিতরে ফালাই দেওয়ার পরে ওই সন্তানটা গাইবি আওয়াজ দিয়া বলে, মা তুমি তো দেখছো আমি আগুনের ভিতরে পড়ছি, আসলে আমি আগুনের ভিতরে পড়ি নাই, আমি জান্নাতের ভিতরে পড়ছি। কোন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে পড়ি নাই আম্মা, তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, আমি জান্নাতের ভিতরে পড়ছি। এই আওয়াজ পাওয়ার পরে ওই দাসী এবার ফেরাউনরে ডাক দিয়া কই, ঠিক আছে, আমার যত সন্তানকে পালাইতে পারো পালাও। এ কথা বলার পরে ওই ফেরাউনের মাথা আবার খারাপ হয়ে গেছে, এক কথায় সব সন্তানদেরকে শেষ করে দিছে। এবার সর্বশেষ বাকি আছে দাসী। ওই দাসীটারে ডাক দিয়া কয়, তুমি যদি ঈমান এখনো যদি না ছাড়ো, এখন তোমার পালা, তোমার এতে গরম তৈলের মধ্যে ফালাইয়া দেওয়া হবে, গরম তৈলের মধ্যে তোমাকে ফালাইয়া দেওয়া হবে। এই কথা বলার পর দাসী বলে, আমারে না, আমার সাথে যদি কেউ ঈমান আনে তারও যদি তুমি ফালাও, কোনো কাজে আসবে না। ফেরাউন এবার ওই মহিলা, ওই দাসীটাকে এক কথায় ফালাইয়া দিয়েছে, মেরে ফেলছে। দাসী মরার আগে ফেরাউনরে ডাক দিয়া কয়, আমরা যারা শহীদ হয়েছি বা হইব, আমার সন্তানগুলার এক হাড্ডিগুলারে, আমার হাড্ডিগুলারে একসাথ করে দাফন করে দেয়। ফেরাউন বলে, ঠিক আছে, ও দাসীরে তোমার এই কথা মানবো। এ দাসীরে পালায়